বিউটি উইথ ব্রেইন। সুনেহরা তাসনিমকে দেখলে আপনার এমনটাই মনে হবে। হাজার বা লাখ টাকায় নয়। সুনেহরা দেখিয়ে দিয়েছেন ৩০০ টাকার শাড়ি পরেও ফ্যাশন ব্লগ করা যায়। অঢেল টাকা পয়সা আর বাড়ি গাড়ি কি নেই তার। এরপরেও তিনি কম খরচে ফুটপাতের জিনিসপত্র কেনেন। এরপর সেসব ব্যবহার করেই নিজেকে সবার সামনে তুলে ধরেন। চমৎকার ভিডিওগ্রাফির সাথে নতুন নতুন থিমে তার ব্লগগুলো হয় দুর্দান্ত। তিনি যাই পরিধান করেন তাতেই যেন মানিয়ে যায় তার শরীরে। এছাড়াও ব্র্যান্ডের যুগে এসে ফুটপাতের জিনিসকে প্রমোট করার সৎ সাহস সবার থাকে না। সুনেহরা তাসনিমের সেটা আছে। এজন্যই তার প্রশংসায় সবাই পঞ্চমুখ। তিনি দিন দিন মেয়েদের ফ্যাশন আইকনে পরিণত হচ্ছেন। দিনকে দিন তার ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বাড়ছে। তবে সম্প্রতি বেশ আলোচনায় আসলেও একজন ফ্যাশন ব্লগার হিসেবে সুনেহরা বেশ পরিচিত। যদিও তার শুরুটা হয়েছিল একদম সাদামাটা ভাবে। শুরুর দিকে শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও করতেন, কোনো রিং লাইট ছিল না। তার পরিবর্তে ব্যবহার করতেন টেবিল ল্যাম্প। ২০১৮ সালের দিকে সুনেহরা তাসনিমের কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না। তিনি ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করতেন। এরপর বিভিন্ন অনলাইন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে থাকেন। এভাবেই একটা সময় পরিচিতি চলে আসে। যখন নিজস্ব কন্টেন্ট তৈরি শুরু করেন তখন বড় বড় ব্র্যান্ডের নজরে আসেন। এভাবেই এই সেক্টরে তার নাম ডাক ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রাম থেকে সাফল্য ও জনপ্রিয়তা পাওয়া সুনেহরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় সব প্ল্যাটফর্মেই এখন সক্রিয়। তবে গদ বাঁধা কন্টেন্ট বানিয়ে কোনো রকমে টিকে থাকতে চাননি তিনি। সময়ের সাথে সাথে তার ভিডিওতে আসে নতুনত্ব। এজন্য তাকে বেশ সময় ব্যয় করতে হয়। কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তিনি দেশের ঐতিহ্যবাহী জামাকাপড়কে প্রাধান্য দেন, বিশেষ করে শাড়ি ও কামিজ। তার ভিডিওগুলো হয় নতুন নতুন আঙ্গিকে, একই স্টাইলকে বিভিন্ন ধাপে ফুটিয়ে তোলার মাধ্যমে। মানুষের কাছে যেটা সহজেই ভালো লাগবে তিনি সেটাকেই বৈচিত্র্যপূর্ণভাবে তুলে ধরেন। এটাই তার ব্লগের বৈশিষ্ট্য। সুনেহরা তাসনিমের বেড়ে ওঠা রাজধানী ঢাকাতেই। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভর্তি হয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক করেছেন। পড়াশোনা শেষ হওয়ার আগেই তিনি নিজেকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। তাই অন্য কিছু নিয়ে আর ভাবতে হয়নি। কাজ করে যাচ্ছেন এই সেক্টরেই। অনেকেই তাকে ইনফ্লুয়েন্সার বললেও নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতে চান তিনি। বর্তমান সময়ে তার ফেসবুক পেজে ৯ লাখেরও বেশি ফলোয়ার আছে। এছাড়া ইনস্টাগ্রামেও সুনেহরা তাসনিমকে বহু মানুষ ফলো করছে। দিনকে দিন এই সংখ্যাটা শুধু বেড়েই চলেছে। তিনি কোনো ভিডিও আপলোড দিলেই সেখানে লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। নিজের কাজের পাশাপাশি শখ পূরণেও কমতি রাখেন না সুনেহরা। কেনাকাটায় বেশ পটু হওয়ায় একটু সময় পেলেই রাজধানীর অলিতে গলিতে ঘুরে বেড়ান। কম দামে সেরা পণ্যটি কিনতে সময় লাগলেও তাতে তার সমস্যা হয় না। ভবিষ্যতে সুনেহরা ক্লদিং সেক্টর তথা পোশাক নিয়ে কাজ করতে চান। পোশাক নিয়ে তার ধারণাও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটের প্রাণীদের জন্য কাজ করতে চান। এমন একটি প্রতিষ্ঠান গড়তে চান যেখানে কুকুর বিড়ালদের আশ্রয় হবে। সুনেহরার সঙ্গে প্রায়ই দেখা যায় জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দা ছোট ভাইকে। দুজনের সম্পর্ক নিয়ে বহুবার জল ঘোলা হয়েছে। তবে রাফসান বা সুনেহরা এরা দুজনের কেউই এ নিয়ে খোলামেলা কথা বলেননি। ফুডপান্ডার একটি শুটে সুনেহরার সঙ্গে রাফসানের পরিচয় হয়েছিল। প্রেম ছাপিয়ে তাদের বন্ধুত্বের দিকটা সবার মুখে মুখে ছিল। বাংলাদেশে ফ্যাশন ব্লগিং ততটা জনপ্রিয় না হলেও সুনেহরা দারুণ সাড়া পাচ্ছেন। সুনেহরা তাসনিমের মতো ফ্যাশন ব্লগারদের জন্যই এই সেক্টরে মানুষের আগ্রহ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।